জি স্যার, আমি আসসালামু আলাইকুম স্যার, আমি শাহীন আহমেদ। আরে কি আমি স্যার বলতেছি, আপনি আমাদের ভাই, নিজের ভাই। তেল চোর, ত্রাণ চোর, গম চোর, চাল চোর আছে, তাদেরকে সহায়তা করুন, তারা না খেয়ে মরে যাচ্ছে। করোনা ভাইরাস কি তোর বাপের বন্ধু? সৌদি আরব গেছে, যাই কি তোল্লাই কি চকলেট নিয়ে আসবো, তোল্লাই কি গোল্ডেন কালার ঘড়ি লয়ে আসবো, গালিগালাজ করতেছি আমি, মানুষ তো তালি দিচ্ছে। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, ডিপার্টমেন্টে 1 ইয়ার ড্রপ খাইলাম, পলিটিক্যাল ইস্যুর কারণে আমি ক্যাম্পাসে ঢুকতে পারতেছি না, আমার আম্মু তখন ভয়ঙ্করভাবে অসুস্থ, আমার ছোট বোনের বাচ্চাটা হয়ে তার পরের দিনই মারা গেল। মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, যার মাথার উপরে কোনো ছাদ নাই, যার বাবা নাই, এই একটা অবস্থায় এসে আমি দাঁড়াইছি। আমি দেখতেছি আমার কাছে স্রেফ 35,000 টাকা আছে। এই শামীম আহমদ মানে এই বদবচনের সৃষ্টিটা আসলে কিভাবে হইলো? কোভিড চলে আসছে, তো আমি যথারীতি হচ্ছে আমি বাসায় শুয়ে আছি, একদম হচ্ছে আমি আপনার খালি শরীরে ছিলাম, আমার গায়ে হচ্ছে কিছু ছিল না, পরনে হচ্ছে প্যান্ট ছিল, আমি শুয়ে আছি। তো হুট করে আমি ফোন স্ক্রল করতেছি, তো আমি দেখতেছি যে সরকার ছুটি ঘোষণা করছে মানুষকে বাসায় থাকার জন্য কোভিডে। মানুষ গিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছে, লঞ্চ ঘাটে, এখানে সেখানে। মানে আমার মেজাজটা প্রচন্ড পরিমাণে বিগড়ে গেল যে মানে এই জাতি এতটা উচ্ছৃঙ্খল কেন, মানে এদেরকে কোথাও আটকে কেন রাখা যায় না। তো আমি কি করলাম, যে ক্যামেরাটা ওপেন করলাম, মানে যদি ভুল না হয় মানে 1 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও ছিল সেটা। তো কন্টেন্টটা ওপেন করে মানে আমি জাস্ট মানে যা আসছে আমার মুখ বলে দিয়েছেন, ঠিক আছে, যা আসছে, ওখানে বেশ কিছু স্ল্যাংও ছিল। আমি আমার কাছে মনে হচ্ছে যে মানে এটা এভাবেই আসলে ওরা বলাটা ডিজার্ভ করে, যে করোনা ভাইরাস কি তোর বাপের বন্ধু? যে সৌদি আরব গেছে, যাই কি তোল্লাই কি চকলেট নিয়ে আসবো, তোল্লাই কি গোল্ডেন কালার ঘড়ি লয়ে আসবো, তোরা সরকার বলছে বাসায় থাকবে, তুই বাইরে বাইরে ঘুরে কিনলেই। তো আমি পরে আমার ফ্রেন্ড রাফিকে পাঠাইলাম এটা, বললাম যে দোস্ত আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। আমি বললাম না না না, মানে আমি কিন্তু আমার লাইফে কখনোই কি সোশ্যাল মিডিয়া, আমার পার্সোনাল কোনো আইডিতে কখনোই কোনো ভিডিও আমি আপলোড করি নাই। সে বলছে না না মামা, আমি এটা আপলোড করবো, তুই যা করবি কর, তোর লোকে ঝামেলা হইলে হবে। বলছে আচ্ছা তাইলে আমিই করি। আমি আপলোডটা করে আমি জাস্ট নাই হয়ে গেছি, মানে আমি আর টেসবুকে ঢুকি নাই। আমি রাতারাতি দেখি যে এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, এবং একটা পর্যায়ে এমন হয়েছে যে এটার সাথে অ্যানিমেশন অ্যাড করে ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসটা দিয়ে পর্যন্ত কি ভাইরাল হয়ে গেছে। তার একটা মানে ওই টাইমটাতে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ চুরি হচ্ছিল, কিন্তু তেল, কম্বল, ডাল, আমরা দেখতেছি যে বক্স খাটের নিচে পর্যন্ত আপনার তেল ঢুকায় রাখছিল। তো ওটাকে নিয়ে আমি একটা মাইকিং করছিলাম যে একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, যে আপনার আশপাশে যত তেল চোর, ত্রাণ চোর, গম চোর, চাল চোর আছে, তাদেরকে সহায়তা করুন, তারা না খেয়ে মরে যাচ্ছে, আপনার বাসার খাবার টেনে তাকে দিয়ে দেন। ওই যে স্যাটায়ার, যে আপনার ব্যঙ্গাত্মক ওয়েতে আমি তাকেই পচাইছি, তো মানুষ সেটা সামহাও রিলেট করছে। তো এবার হচ্ছে ট্রুলি মজা পেয়ে গেছি, একটা দুটো করার পর মজা পেয়ে, হ্যাঁ আমি মজা পেয়ে গেছি। এত দারুণ ব্যাপার, তো মানুষ তো আমার সাথে খুব কি ইজিলি কানেক্টেড হচ্ছে। এইভাবেই কিন্তু আমার জার্নিটা কিন্তু 1 বছর চলল। আমি কিন্তু তখনও জানি না সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও বানাইলে পয়সা পাওয়া যায়, এগুলো কিছুই আমি জানতাম না। পরবর্তীতে যখন জানছি, আমার এক কাজিন আমাকে হেল্প করছিল, দূর সম্পর্কের কাজিন থাকে না, মানে হি ওয়াজ এক্সপার্ট। ওই আসলে আমাকে পুরো লাইফে আসলে ইনসিস্ট করতো যে তুমি চাইলে কিন্তু আরজে হইতে পারো। মানে আমাদের গ্রাম অঞ্চলে ও কিন্তু আবার পুরা ওই গ্রাম থেকে ও কিন্তু সবার থেকে আগায় আছে। ধরেন ওই মানে এই শহরের কিবরিয়া ভাই হচ্ছে ওই গ্রামে, মানে যে টেকনোলজির সাথে আগে থেকে পরিচিত, যে আগে থেকে ভালো ফোন ঘাটছে, যার পিসি সম্বন্ধে আইডিয়া আছে, ও আমাকে সবকিছু করে দিচ্ছে। আমি জানতামই না যে আমার টাকা পয়সা সব সেই খাচ্ছে, আমি জানতামই না সেটা, ঠিক আছে। সে আমাকে বলে মানে যে তুমি জাস্ট কাজ করে যাও। আর আমার মজাটা ছিল অন্য জায়গায়, যে আমি কথা বললে মানুষ তো শুনতেছে, তুমি জাস্ট কাজ করে যাও, আমাকে তো গালিগালাজ করতেছে না, যে গালিগালাজ করতেছি আমি, মানুষ তো তালি দিচ্ছে। ইটস ইন্টারেস্টিং। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি করেই যাচ্ছি, পয়সা কিন্তু খাচ্ছে সে, আমি আর নামটা না বলে ছোট না করি। তো একটা পর্যায়ে জাস্ট কোভিডের টাইমটা যখন খুব বাজে অবস্থা হয়ে গেল, মানে আমার কিছু সেভিংস ছিল, আমি হুট করেই দেখলাম যে কি কিবরিয়া ভাই, মানে আমার কাছে প্রায় 35,000-এর মতো টাকা আছে। আমার কিন্তু 4th ইয়ার শেষ, এর ভিতর ভয়ঙ্কর ভাবে আমি ভেঙে গেলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, ডিপার্টমেন্টে 1 ইয়ার ড্রপ খাইলাম, পলিটিক্যাল ইস্যুর কারণে আমি ক্যাম্পাসে ঢুকতে পারতেছি না, আমার আম্মু তখন ভয়ঙ্কর ভাবে অসুস্থ, আমার ছোট বোনের বাচ্চাটা হয়ে তার পরের দিনই মারা গেল। মানে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, যার মাথার উপরে কোনো ছাদ নাই, যার বাবা নাই, এই একটা অবস্থায় এসে আমি দাঁড়াইছি। আমি দেখতেছি আমার কাছে স্রেফ 35,000 টাকা আছে। আমি তখন মানে আমাকে তখন সিদ্ধান্ত নিতে হচ্ছিল যে আমি কি রুমের দরজা বন্ধ করে চাকরির জন্য প্রিপারেশন নিব,
নাকি আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব, মানে আমি কি করব আসলে, আমার কি করা উচিত? তখন আমার কাছে হুট করে মনে হইলো, আমি স্মোকার, সরি টু সে, আমি খুব বাজে রকমের স্মোকার। আমার কাছে তখন হুট করে মনে হইলো যে মানে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু একটা করি। আমি একদম ওপেন আসছি, এর ভেতরে হচ্ছে কি আমি আম বিক্রি করার সিদ্ধান্ত নিলাম, রাইট। যে আমি আম বিক্রি করব। আমি সোশ্যাল মিডিয়ায় আসছি, একদম ওপেন কথা, ভাই আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে, অনার্স করছি, মাস্টার্স করছি, I saw this শেষ। video. ঠিক আছে, যে মানে এখন আমি খুব অভাবে আছি, আমার জীবনকে যদি চালাইতে হয় আমাকে কিছু একটা করতে হবে, এবং সেটা অবশ্যই বৈধ পথে। আমি ভাই আম বিক্রি করব, আপনাদের যাদের প্রয়োজন মনে হবে, আপনাদের কাছে যদি মনে হয় যে কি অন্য কারো চেয়ে আমি বেটার প্রোডাক্টটা দিতে পারবো, অ্যাটলিস্ট ভেজালটা আপনি পাবেন না, ইউ ক্যান চুজ মি। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। মানে আমার একটা ছোট্ট একটা 4 মিনিটের একটা লাইভ, মানে জাস্ট 1 ঘন্টার ভেতর হচ্ছে পুরো বাংলাদেশে বুম হয়ে গেল। মানে আমি তখন ফিল করছি যে সৎ সাহসের, সত্য কথার পাওয়ার আসলে কতটুকু। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মানে আমি এখন ওপেন বলতে পারি যে মানে আমি যেই পজিশনে আছি, মানে স্পেশালি প্রবাস থেকে আমাকে যে ভাইরা দেখে, মানে আমি মনে হয় 6 মাস বসে কিংবা বছরখানেক বসে মানে মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে আমি থাকতে পারবো, খাইতে পারবো, কোনো প্যারাই হবে না। They love এটা খুব you. কনফিডেন্টলি বলতেছি আমি। Right, true. এবং আমি চাইলে এদের কাছ থেকে কয়েক কোটি টাকা ভাগাই নিয়ে আমি চলে যেতে পারবো, কয়েক কোটি টাকা। কারণ আমি ওই টাইমে আমি কোনো কর্মচারী রাখিনি যে ওই কাস্টমার সাথে ডিল করবে। আমি খুব সাইকোলজিক্যালি বিষয়গুলো সেট করছি যে এই মানুষটাই হয়তো মাসের পর মাস আমার ভিডিওতে কমেন্ট করে গেছে, কিন্তু সে কোনো রিপ্লাই পায় না। কারণ আমি রিপ্লাই দিয়ে যে সময়টা নষ্ট করব, আমি বাকি টাইমে আমার পরিবার চালানোর প্ল্যানটা করব কখন? সে মাসের পর মাস মেসেজ দিয়ে গেছে, আমি ভাবলাম যে ও যখন আমার কাস্টমার, আমি তখন তার সাথে কথা বলি। ওরা বারবার ফোন দিয়ে বলছে, ভাই এটা কি আসলে শাহিম ভাইয়ের নাম্বার, আসলে শাহিম ভাইয়ের নাম্বার? জি স্যার, আমি আসসালামু আলাইকুম স্যার, আমি শাহিম আহমেদ। আরে কি আমি স্যারটার বলতেছি, আপনি আমাদের ভাই, নিজের ভাই। মানে এই যে উনি রিলেট করে ফেলতেছে, আমি তখন মজা পেয়ে গেছি যে এদেরকে তো ঠকানোর দরকার নাই, এই মানুষগুলোকে তো ঠকানোর দরকার নাই। কিবরিয়া ভাই, আপনি জাস্ট প্রপার সোর্সিংটা করেন, ভালো প্রোডাক্টটা আনেন, ওকে ডেলিভারি দেন, ও তাতেই খুশি। এগুলা নিয়ে আচ্ছা মজার বিষয়টা এখানে বলি নেই। 16 শহরে যখন আড্ডা দিতাম, আমার এই ফ্রেন্ডরা আমার বলতো, মানে হোয়াট দ্য হেল ইজ হি ডুইং অ্যাকচুয়ালি ম্যান, করছেটা কি ভাই? সে পড়াশোনা করলো পাবলিক ইউনিভার্সিটিতে, দিন শেষে এসে হকারদের মতো সে সোশ্যাল মিডিয়াতে আম বিক্রি করতেছে, ভাড়ের মতো ভাড়ামি করে যাচ্ছে, মানুষকে হাসাচ্ছে, সে করতেছেটা কি? দে ওয়ার মাই ফ্রেন্ড, ওরা আমার ভালো বন্ধু ছিল, এবং ওরা আমাকে শুরুতেই ডিমোটিভেট করতে চাইছে, আমি কিন্তু শুনি নাই। কারণ আমি তখন একজনকে বাজায় দেখে বুঝে ফেলছি, 50,000 টাকা দেয় না। 50,000 টাকা আমি এখন কই থেকে, আমি কি নেশাদ্রব্য বিক্রি করে দিব নাকি? আমি তাহলে আমার কাছে কেন বাধা দিচ্ছিস? তুই যেহেতু আমাকে 1 লিটার ফুয়েল কিনে বাইকটা চালাইতে সাহায্যই করতে পারবি না, আমার বাইক টেনে ধরার অধিকারও তোর নাই। আমি যদি খারাপ কিছু করেও থাকি, আমি যদি সোশ্যাল মিডিয়াকে নষ্টও করে ফেলি, এটা দায়ভার দিন শেষে কিন্তু আমাকেই নিতে হবে, তুই না। সো বেটার কিপ শাট ইউর মাউথ, আমাকে আমার কাজ করতে দাও। তো ওই যে ফ্রেন্ড বলছে না, মানে একটা পর্যায়ে দেখা গেছে আগ্রাবাদ হোটেলে চট্টগ্রামে আমি মিটিং করতেছি, ও 16 শহরে বসে তখনও বাকিদের সিগারেট খাচ্ছে। চেঞ্জ হয় নাই কিন্তু। এখন আমাকে মানে ও আমাকে একটা মেসেজ দিলে হয়তো ওটা রিপ্লাই 5 দিন পরে পাচ্ছে, এটা গর্ব করার কোনো বিষয় না। মানে আমার টাইমটা আসলে ওইভাবে, আমার টাইম মানে টাকা, পরিষ্কার কথা। আরেকটা বড় হচ্ছে পরশ্রী কাতরতা। আপনি যখন এগিয়ে যাবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, পেছন থেকে প্রচুর জেলাস ফিল করবে, একদম এবং অস্বস্তি লাগবে। হ্যাঁ, এই জায়গাগুলোর একটা ব্রেক খুব বেশি দরকার, এবং এগুলো নিয়ে আমাদের কথাও বলা দরকার। না এটা নিয়ে হয়েছে, মানে আমি যদি পার্সোনালি বলি কিভাবে, একদম শর্টকাটেই বলি, কথা বলতে গেলে বারবার লম্বা হয়ে যাচ্ছে। এদেরকে জাস্ট ইগনোর, আর কিচ্ছু না ভাই। আমি এই কাজটাই করছি, বিলিভ মি। এবং আমি এতটা বাজে সময় আমি পার করছি, আমি কিন্তু কাউকে পাই নাই। এই যে আমার আশপাশে যারা, এরা কিন্তু নিজেরাও জানে না আমি একটা ওয়াল দিয়ে রাখছি, স্বচ্ছ কাচের দেয়াল। এটা দূর থেকে আমাকে দেখতে পাচ্ছে, এরা যখন আসতেছে আমি কিন্তু কি খুব মানে মাইল্ড মোড আমি কথাও বলতেছি, হাসতে হাসতে কথা বলতেছি। আমি অ্যাক্টর, আমি অ্যাক্টিং শিখে আসছি ভাই। কারণ তুমি আগে যাকে দেখছো সেটা শামীম আহমেদ, আর তুমি এখন যেটা
এখন যেটা পাচ্ছ সেটা তোমার অর্জন।